بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدريك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. السلام عليكم ورحمة الله وبركاته. سورة القدر. قدر মানে কি? কদর থেকে তাকদীর। ইমানের 6টি আরকান। আরকানের 6 নম্বরটা কি? আল ঈমান বিল কদর, তাকদীরের উপরে ঈমান, কদরের উপরে ঈমান। ঈমান বিল কদর। তো এই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। কদর মানে সম্মানিত, ভাগ্য বন্টন, তাকদীরের রাত। তাকদীরের রাত লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের ফার্সি হলো শবে বরাত। লাইলাতুল কদরের ফার্সি শব্দ হলো শবে বরাত। মানে বরাত মানে কি? হ্যাঁ, বরাত মানে তো ভাগ্য। মানে এই মিয়া তোমার বরাতে নাই মানে কি? তোমার ভাগ্যে নাই, তোমার বরাতে এটা লেখা নাই, তুমি এটা পাইবে না, এরকম বলি না? এই বরাত শব্দটা ফার্সি শব্দ। বরাত মানে ভাগ্য, বরাত মানে কদর, তাকদীর। তাকদীরকে ফার্সিতে বরাত বলে। তাহলে যেটা লাইলাতুল কদর সেটা শবে বরাত, একটাই, দুইটা না। এজন্য ওই একটা প্যাঁচ লাগাই দেয় এখানে। সেই প্যাঁচটা হলো কোরআন নাজিল হয়েছে শবে বরাতে। কথা ঠিক আছে? শবে বরাত মানে লাইলাতুল কদর। মানে কোন ফার্সি কিতাবে লেখা আছে যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতে। শবে বরাতে মানে লাইলাতুল কদরে নাজিল হয়েছে। লাইলাতুল কদরের ফার্সি এক সময় ওলামায়ে কেরাম লাইলাতুল কদর আর শবে বরাতকে একটাই মনে করতেন। পরবর্তীতে এসে দুইটারে আলাদা করা হয়েছে। একটা কয় লাইলাতুল কদর, শবে কদর, আর একটা শবে বরাত, দুটো আলাদা হয়ে গেছে। কিন্তু লাইলাতুল বারাত এখন কেউ কেউ বোঝায় লাইলাতুল বারাত। কয় হুজুর শবে বরাতের নামাজের নিয়ত কন। তো হুজুরে শিখাই দেয়, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাত। আচ্ছা, নিয়ত শিখাইলো আরবি, বরাত হলো ফার্সি। আরবির ভিতরে ফার্সি ঢুকলো কেমনে? বরাত তো আরবিতে নাই, শব্দটাই নাই। এখন নিয়ত আরবি, নাওয়াইতু আন উসাল্লিয়া, ভিতরে ঢুকেছে কি? সবটা ফার্সি। এই জন্য এটা লাইলা করছে, আরবি করছে, ভালো কথা। তাহলে বরাতেরও তো আরবি করতে হবে, করতে হবে না? এখন শিখায় লাইলাতুল বারাত কইবেন। তো লাইলাতুল বারাত কইলে লাইলাত হলো আরবি, বরাত হলো ফার্সি। নিয়তের মধ্যে ফার্সি ঢুকে গেছে। এখন এটারা আরবি করলে শিখাইতে হবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদর। এই জন্য আরবি করে না, কারণ আরবি করলে ধরা খাই যাব। যে লাইলাতুল বরাতের, শবে বরাতের যদি আরবি করে লাইলাতুল কদর হয়ে যাব। এই জন্য এটারে নিয়ে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। আমি এটা দেখলে মানে আমার মনে আফসোস লাগে, হায় রে, আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে দেখতেছেন না? যে আমরা কেন মানে এরকম করার দরকারটা কি? যে বলে কি, কেউ কেউ বলে কি, কয় শুনেন, এই রাতের নাম হলো শবে বরাত, আরবিতে হইল লাইলাতুল বারাআ। বারাআ, আচ্ছা, বারাআ একটা শব্দ কোরআনে আছে, মানে মানুষের পাগলের অন্ধরে হাতে দেখানোর মতো। কয় এই লাইলাতুল বারাত কোরআনেও আছে। কোথায় আছে? কয় বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, দেখবেন আছে, আছে না? কোরআনে কারীমের আয়াত আছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মানে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে মুশরিকদের প্রতি এই ঘোষণা যে মুশরিকদের সাথে আল্লাহ সমস্ত প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছেন। বারাআত মানে হলো সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া। মুশরিকদেরকে আল্লাহ বলছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। বারাআত মানে অসন্তুষ্ট, বারিউন মানে আমি অসন্তুষ্ট।
আর বারাত মানে সম্পর্ক বিচ্ছিন্ন করা। তাহলে যখন আপনি এইটাকে নিজে নিজে আরবি বানাইতে যাবেন তখন কি হচ্ছে, লাইলাতুল বারা মানে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার রাত্রি, আল্লাহ আর বান্দার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার রাত্রি। মানে আল্লাহর দেওয়া শরীয়ত না হইলে মানুষ বানালে এটা মালসিকাতা হয়ে যায়, বুঝতে পারছেন? মানুষ যখন বানায় তখন মাথা ডাকতে গেলে পা ডাকে না, পা ডাকতে গেলে মাথা ডাকে না। এজন্য মুশরিকরা কোরআনের আয়াত বানাইতে যায়, এত বড় বড় কবি, এত বড় বড় সাহিত্যিক বানাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইভাবে দিতেন তো এটার কোনো ফাঁক ফোকর থাকতো না। কিন্তু যখন বান্দা নিজে বানায়, হ্যাঁ, তখন দেখবেন যে ফেস লাগিয়ে দেবে, তখন আর মিলাইতে পারবে না। একদিকে মিলাইলে আরেক দিকে মিলবে না, আরেক দিকে মিলাইলে আরেক দিকে মিলবে না। তাহলে সূরা আল কদর, কদর মানে হলো হ্যাঁ, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের ভাগ্যটা জমিনে পাঠান। কদর তো আগেই লেখা আছে, আমাদের কদর, আমাদের তাকদীর, এটা তো রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগেই লিখে রেখেছে। এবং ওই দিন আমাদের শাইখ বলছি না, কয় আমরা সবাই এক ক্লাসের ছাত্র। ওই সময় তো আমাদের তাকদীর লেখা হয়ে গেছে কত আগে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালকি কাবলা 50 সানা, মানুষ বানানোর 50 বছর আগে রাব্বুল আলামিন তাকদীর লিখে ফেলছেন। সুবহানাল্লাহ, তাকদীর তো অনেক আগে লেখা, কিন্তু তাকদীরকে আল্লাহ পাক আগামী 1 বছরের জন্য যেটা আমার জন্য লেখা, ওইটা এই কদরের রাত্রিতে কি হয়, বন্টন হয়, নাজিল হয় দুনিয়াতে। কারণ 1 বছরেরটা আসলে এটা এ দিয়ে এই বছর, যেমন আমরা 1 বছরের ক্লাস রুটিন বাহির করি, 1 বছরের জন্য আমরা ক্যালেন্ডার বাহির করি, এরকম তাকদীরটাও 1 বছরের জন্য লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়াতে নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন উম্মতে ওয়াসাত। আমাদের একটা বড়, কতগুলো আমাদের মানে বড় বড় উপাধি আছে যেগুলো আর কারো নাই। একটা হলো উম্মতে ওয়াসাত, আমরা হলো মধ্যপন্থী উম্মত। মধ্যপন্থী উম্মত মানে কি, সবচেয়ে সম্মানিত উম্মত। মধ্যপন্থী উম্মত মানে এরা চরমপন্থীও না, নরমপন্থীও না। চরমপন্থীকে বলা হয় এফরাত, নরমপন্থীকে বলা হয় তাফরিত। এরা এফরাতও করে না, তাফরিতও করে না। এফরাত এবং তাফরিতের মাঝখানে হলো মুস্তাকিম, মানে সীমালঙ্ঘনও নাই, বাড়াবাড়িও নাই, আবার একেবারে নরমও নাই। এফরাতও নাই, তাফরিতও নাই, এর মাঝামাঝিকে বলা হয় মুস্তাকিম। এই জন্য জান্নাতের রাস্তা হইল সিরাতে মুস্তাকিম। আর আমরা হইলাম উম্মতে ওয়াসাত, মানে সর্বশ্রেষ্ঠ উম্মত, মধ্যপন্থার উম্মত। আচ্ছা, এখন আপনার অফিসে যিনি হবেন সিনিয়র প্রধান অফিসার, উনি পাস করছে ইন্টারমিডিয়েট, আর ওনার আন্ডারে যাদেরকে চাকরি করতে দিলেন এরা করছে সব পিএইচডি, তাহলে কি হবে? এখন রাব্বুল আলামিন যাদেরকে বানাইলেন উম্মতে ওয়াসাত, আবার খালি উম্মতে ওয়াসাত নেই, আবার বানাইছেন শুহাদা আলান নাস, সমস্ত মানুষের উপরে সাক্ষ্যদাতা বানাইছেন। এত সম্মানিত বানাইছে, কিন্তু এদের হায়াত হইল একেবারে কম, এদের হায়াত কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের হায়াত হইল মিন 60 ইলা 70, 60 থেকে 70। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর মাঝামাঝি 63-র মধ্যেই ইন্তেকাল করছেন, মিন 60 ইলা 70। আর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কয় বছর? 950 বছর। আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। তাহলে ওই যুগের উম্মত যারা, এরা 1000 বছর, এরকম 700 বছর, 800 বছর আল্লাহর ইবাদত করছে, আর আমরা ইবাদত করব মাত্র 50, 60, 70 বছর। কোথায় তাদের ইবাদত, কোথায় আমাদের ইবাদত? তা এখন আমাদের আমল কম। কিয়ামতের ময়দানে শক্তিটা হইল আমলের শক্তি, ঈমানের শক্তি। কিয়ামতের ময়দানে তো ধন সম্পদও নাই, টাকা পয়সাও নাই, কিছু নাই, যা আছে কি ঈমান আর আমল আছে। এটা যার যত বেশি, সে কিয়ামতের ময়দানে তত বেশি ধনী, তত বেশি পাওয়ারফুল। এখন আমাদেরকে আল্লাহ বানাইছে পাওয়ারফুল, এখন আমল লই যাবেন অল্প, তাহলে কি কিয়ামতের ময়দানে পাওয়ার দেখানো যাবে? আপনি হইলেন কিচ্ছু নাই, আমল অল্প, সব সামান্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উম্মতটাকে উম্মতে ওয়াসাত বানাইছেন, সেই উম্মতের আমলকে, হায়াতকে আল্লাহ পাক বরকতময় বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমল করব কম, বরকত হইব বেশি।
মানে তারা 800 বছর 1000 বছর ইবাদত করি যা হয়েছে, আমরা 40-50 বছর ইবাদত করি তার থেকে বেশি হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হায়াত কম, কিন্তু রাব্বুল আলামিন এমন এমন আমল দিয়েছেন যেটা বরকতওয়ালা আমল। এবং আমাদের হিসাবটা শুরু হয় 10 দিয়ে, মানে 10 এমনিই আছে আগের, মানে শুরুই হয় 10 থেকে। আর অন্যান্য উম্মতদেরকে আল্লাহ এই নিয়ামত দেন নাই, এই বরকত দেন নাই, তাদের শুরু হইতে 1 থেকে, আমাদের গণনা শুরুই হয় 10 থেকে। সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর দিয়ে দিয়েছেন যে আমাদের এক রাত্রির মাধ্যমে যাতে আমরা 1000 না, মানে হাজার হাজার অগণিত রাত্রির ফজিলত আমরা পেয়ে যাই। সুবহানাল্লাহ। আর এই রাত্রিতে রাব্বুল আলামিন নাজিল করছেন কি? কোরআন। এই কোরআন আর কোন জাতিকে আল্লাহ দেন নাই, আমাদেরকে দিছেন। এটা আমাদের বিরাট নিয়ামত, আমরা কোরআনওয়ালা জাতি। আর কোরআন যে জাতির কাছে আছে, ওই জাতির মতো শক্তিশালী, পাওয়ারফুল, ওই জাতির মতো সম্মানিত আল্লাহর জমিনে আর নাই। এই কোরআন যতদিন মুসলিমেরা পৃথিবীতে ধরেছিল ততদিন তারা ছিল শ্রেষ্ঠ জাতি। তাদের ভয়ে আটলান্টিক মহাসাগরের তীরে একটা লোক যদি ওমরের নাম শুনতো, হেও কাঁপত। ওমরের ভয়ে কাঁপত না, কোরআনের ভয়ে কাঁপত। কিন্তু যখন মুসলিমেরা আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরা শুরু হয়েছে, তখন মুসলিমদের অধপতন শুরু হয়েছে। এখন মুসলিমেরা হলো দুনিয়ার মধ্যে মার খাওয়া জাতি, কারণ হলো এরা কোরআন হারা জাতি, এরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত্রিতে তোমাদেরকে এমন একটা জিনিস দিয়ে দিছি যেটা হাজার হাজার বছরেও কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সম্মান কদর সম্পৃক্ত হলো কোরআনের সাথে। এই জন্য যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের নাম দিছে আল্লাহ লাইলাতুল কদর। এটা সম্মানের রাত্রি, কদরের রাত্রি, মানে কোরআনই হলো তোমাদের সম্মান। কোরআন নাই, সম্মান নাই। আপনারা আমাকে মহব্বত করেন, করেন না? কি জন্য করেন? কোরআনের কারণে। আমার নুরানি চেহারা দেখে মহব্বত করেন না। আমার থেকে নুরানি চেহারা হলো কত আল্লাহর বান্দা আছে, কিন্তু এত মহব্বত করেন না। কেন করেন? কোরআন। কোরআন এমন এক জিনিস, এইটা যার সাথে লাগবো আল্লাহর জমিনে সেই সম্মানিত। এই যে ব্যক্তির সাথে যেই কোরআনের খাদেম হতে পারবে সেই দুনিয়াতে সম্মানিত। সব মানুষ তাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সম্মান করতে বাধ্য। এটা কোরআনের সম্মান। কোরআনের একটা অলৌকিক পাওয়ার আছে, ক্ষমতা আছে। এটা কোরআনে কারিম কিতাবটাই সম্মানের কিতাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যেই রাত্রিতে কোরআন দিছেন ওই রাতটা লাইলাতুল কদর নাম দিছেন, এবং কোরআনের কারণে রাতটা হয়ে গেছে 354 রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি। সুবহানাল্লাহ। কোরআনে কারিম যেখানে লেখা আছে লাউহে মাহফুজ, এটা কোন জায়গায়? আরশে আজিমের পাশে। দেখেন কোরআন লেখা থাকার কারণে এটার মর্যাদা এমন জায়গায় পৌঁছে গেছে, এটা আল্লাহর আরশের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। তারপরে আপনার প্রথম রাত্রিতে কোরআন, এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন আসছে কোথায়? জি, প্রথম আসমানে যে জায়গায় আসছে ওই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম বলেন। হ্যাঁ, পারেন নাই? যে পারবেন পুরস্কার। আলহামদুলিল্লাহ। কে বলছে? কি মুস্তাফিজ ভাই? আচ্ছা, দুইজনেই বলছেন, দেন দুইজনেই পুরস্কার পাইছেন, আমির হোসেন ভাই আর মুস্তাফিজুর রহমান ভাই, দুইজনে। বাইতুল ইজ্জা, বাইতুল ইজ্জা, বাইতুল ইজ্জা মানে ইজ্জতওয়ালা ঘর। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় কোনো ঘরও ছিল না, কিছুই ছিল না, কিন্তু কোরআনে কারিম আসার কারণে এখানে ঘরটা হয়ে গেছে ইজ্জতওয়ালা ঘর। সুবহানাল্লাহ। এটা কোরআনের বরকতে। আচ্ছা, কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই মাসের নাম রমাদান। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে রমাদান। সুবহানাল্লাহ। যেই রাত্রিতে লাইলাতুল কদর বছরের সব রাত্রিগুলোর মধ্যে সেরা রাত কোরআনের কারণে। কোরআন নাজিল হয়েছে 2টা নগরীতে, একটা হলো বাক্কা আর একটা হলো ইয়াসরিব। কিন্তু কোরআনের কারণে এটা বাক্কা নাই, এটা হয়ে গেছে কি মক্কা মুকাররমা। এটা হয়ে গেছে উম্মুল কোরা,
এটা কত সম্মানিত হয়ে গেছে উম্মুল কোরা। আর ওই ইয়াসরিব হয়ে গেছে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। দারুল ঈমান হয়ে গেছে, দারুল ঈমান, ঈমানের রাজধানী হয়ে গেছে, দারুল ঈমান, দারুল হিজরা। সে মদিনা মুনাওয়ারার কত নাম। একটা সুন্দর বই আছে, আজকে ফেসবুকে দেখছি, আলহামদুলিল্লাহ এটা অনুবাদও হয়ে গেছে, যে মদিনা মুনাওয়ারার ইতিহাস। এটা আরবিতে, আরবের মদিনার একজন শায়েখে লিখছেন, মদিনা মুনাওয়ারার ইতিহাস। এবং এটার ভিতরে মদিনা মুনাওয়ারার ফজিলত সংক্রান্ত সব হাদিসগুলো এখানে আনা হয়েছে, যে ওলামায়ে মদিনাকে কেন আমরা অনুসরণ করব, ওলামায়ে মদিনার দিকে মানুষকে কেন ডাকবো। এই বইটা পড়লে আরও ক্লিয়ার হবে যে ওলামায়ে মদিনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী ভবিষ্যৎবাণী করে গেছেন, কী কী বলে গেছেন। তাহলে দেখেন, এই মদিনা হয়ে গেছে, ইয়াসরিব হয়ে গেছে মদিনা মুনাওয়ারা, মক্কা হয়ে গেছে, বাক্কা হয়ে গেছে মক্কা মুকাররমা, উম্মুল কোরা। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে কোরআন নাজিল হইতো। ঘরগুলা ছিল একেবারে জীর্ণ শীর্ণ, সাধারণ। এই ঘরের কোনো উন্নত মানের ঘর ছিল না, ঘরে উন্নত মানের ফার্নিচার ছিল না, কিন্তু ঘরগুলাকে আল্লাহ এত সম্মানিত করছে, ঘরগুলার নাম হলো হুজুরাত। আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরার নামকরণ করছেন, সূরা আল হুজুরাত। অর্থাৎ এই ঘরগুলা, ভাঙ্গা ঘরগুলা কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত ঘর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন এমন এক কিতাব, এটা হলো আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কিতাব। আজ্জা ওয়া জাল্লা মানে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, জালালতওয়ালা। এই কিতাব যেখানে যাবে, যার সাথে যাবে, যে জায়গার সাথে লাগবে, যে সময়ের সাথে লাগবে, এই সবগুলো ইজ্জতওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যেই জাতি, মুসলিম জাতি যদি কোরআন ধরে, মুসলিম জাতি হয়ে যাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে ইজ্জতওয়ালা জাতি। কিন্তু মুসলিম জাতি এখন সবচেয়ে অপমানিত জাতি, সবচেয়ে লাঞ্ছিত জাতি, কারণ এরা কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআন ছেড়ে দিছে। এরা কোরআন ধরাকে কবিরা গুনাহ মনে করে। যে জাতি বলে যে কোরআনের তাফসীর শুনিও না, খবরদার, কোরআনের তাফসীর পড়িও না, কোরআনের অনুবাদ পড়িও না, খালি কোরআন আরবিতে তেলাওয়াত করবে, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। তো সেই জাতির কপালে অধঃপতন ছাড়া আর কি আছে? রাব্বুল আলামিন কোরআন দিলেন বুঝার জন্য, জানার জন্য, আমল করার জন্য। বলে জানাও যাবে না, বুঝাও যাবে না, আমলও করা যাবে না, পড়াও যাবে না, তো তাহলে কোরআন দিয়ে কি করবো? খালি তাবিজ লিখে লিখে খাবো। এই জন্য আজকে দেখেন কোরআন দিয়ে খালি তাবিজ লেখার কাজ চলে, আর কোনো কাজ চলে না। এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম যে এই লাইলাতুল কদর সম্মানিত হয়েছে কিসের কারণে? কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর, এটা আলফে শাহরের চাইতে উত্তম। আলফে শাহর মানে, হ্যাঁ, এটা আরবি একটা বাগধারা, মানে এটা গণা গণা 1000 মাস না, এটা অগণিত অসংখ্য বোঝানোর জন্য আলফে শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রিতে ফেরেশতারা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে, রূহের নেতৃত্বে আসেন, দুনিয়ার জমিনে অবতীর্ণ হন। বিইজনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে, মিন কুল্লি আমরে, রবের প্রত্যেকটা নির্দেশ জমিনে নিয়ে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত তারা দুনিয়াবাসীর প্রতি সালাম দিতে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই রাত্রিতে পৃথিবীতে শান্তি নাজিল হতে থাকে, সালাম নাজিল হতে থাকে।